বাংলাদেশিদের জন্য পাসপোর্ট পাওয়া এখন আরও সহজ হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক নতুন নির্দেশনার মাধ্যমে জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করেই প্রবাসীরা নতুন পাসপোর্ট তৈরি, পুরনো পাসপোর্ট নবায়ন এবং পাসপোর্টের জন্য সংশোধন করতে পারবেন। এই নতুন নিয়মে প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এবং হয়রানি থেকে মুক্তি দেবে বলে আশা করা যাচ্ছে। আগে পাসপোর্ট তৈরি বা বাড়ি ইস্যু করতে গিয়ে অনেক প্রবাসীকেই নানান সমস্যায় পড়তে হতো। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং জন্ম সনদে তথ্যের সামান্য অমিল থাকলেও পাসপোর্টের আবেদন বাতিল হয়ে যেত। ফলে সংশোধনের জন্য পাসপোর্ট অফিসে ধর্ণা দিতে হতো, যা ছিল সময় সাপেক্ষ এবং কষ্টকর। কিন্তু এখন থেকে সেই জটিলতা আর থাকছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পরিপত্র অনুযায়ী প্রবাসীরা এখন থেকে অনলাইনেই জন্ম সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, যাদের পাসপোর্টের জন্য তথ্যে ভুল রয়েছে তারাও জন্ম সনদ ব্যবহার করে সহজেই সেই ভুল সংশোধন করতে সক্ষম হবেন। এমনকি প্রয়োজনে সর্বোচ্চ 8 বছর পর্যন্ত বয়স সংশোধনের সুযোগও রাখা হয়েছে এই নতুন নিয়মে। আগে যেখানে তথ্যের গরমিল হলে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হতো, সেখানে এই নতুন নিয়ম নিঃসন্দেহে প্রবাসীদের জন্য স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে। পাসপোর্টে অধিদপ্তরে একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই বিষয়ে জানিয়েছেন, আগে পাসপোর্টের আবেদন এনআইডির সাথে সংযুক্ত থাকার কারণে তথ্যের অমিল হলেই জটিলতা সৃষ্টি হতো, কিন্তু এখন থেকে শুধুমাত্র জন্ম সনদ ব্যবহার করার সুযোগ দেওয়ায় প্রবাসীরা অনেক সহজেই এবং দ্রুত তাদের পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন। এই নতুন পদক্ষেপকে প্রগতিশীল এবং প্রবাসী বান্ধব হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই উদ্যোগ একদিকে যেমন প্রবাসীদের পাসপোর্ট পাওয়ার পথ সুগম করবে, অন্যদিকে তেমনি বিভিন্ন তথ্য সংশোধন নিয়ে তাদের যে ভোগান্তি হতো সেটিও লাঘব করবে। অনেক প্রবাসী আছেন যারা বিদেশে বিভিন্ন কারণে তাদের পাসপোর্টের তথ্য সংশোধন করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন নিয়মের ফলে সেই সমস্যার সমাধান হবে এবং প্রবাসীরা সহজেই সঠিক তথ্য দিয়ে তাদের পাসপোর্ট তৈরি কিংবা নবায়ন করতে পারবেন। দর্শক, এটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ। সুতরাং আমরা অবশ্যই প্রবাসে যারা আছি, আমাদের অনেক রকমের সমস্যা, আমাদের এনআইডি কার্ডের মধ্যে নামে সব কিছুই ভুল আছে, তো সেগুলা এখন শুধু কেবল আমাদের যে নিবন্ধন আছে এই নিবন্ধনটা দিয়ে আমরা পাসপোর্ট এখন তৈরি করতে পারবো। সেটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।